আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিজে সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায় সোমবার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের লকডাউন চলছে অনলাইনে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। ঢাকার বাইরে আগুন অবরোধ, যান চলাচল বন্ধ, আটক ৩৬। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বেলা ২:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডের সরাসরি সম্প্রচার করেছে। গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিপ্লব দুটি সুপারিশ জমা দেন জাতীয় ঐকমত্য কমিশন। এর একটিতে বলা হয়েছে, সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। প্রধান উপদেষ্টা নিজে সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজে সই করা জুলাই নিজের সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে। আজ বৃহস্পতিবার বেলা ২:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে এই প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানান। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই পক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনী দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায় সোমবার। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার ১৭ নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এই মামলার রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার উপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রোভার রাজসাক্ষী নামে পরিচিত হিসেবে জবাববন্দি দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি মিস্টেক বা বিভেদ মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার তিনি এ আদেশ জারি করেন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করা হয়। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। 4টি বিষয় অনুষ্ঠিত হবে গণভোটের দিন এই 4 বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনী দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এটি সংস্কারের লক্ষ্যে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের লকডাউন চলছে অনলাইনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নেতারা সুটকেস গুছিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন তারা বাংলাদেশে লকডাউন ডেকেছেন। অনলাইনে সেই লকডাউন চলছে। তাদের নেতা কর্মীরা বাংলা মোটরে জয় বলে যাত্রা বাড়ি গিয়ে বাংলা বলছেন। দলটির নেতাকর্মীরা দিল্লিতে একটি ম্যারাথন আয়োজন করতে পারেন। একমাত্র সেখানে তারা চ্যাম্পিয়ন হতে পারবেন। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজবাড়ীর শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে শরীফ উসমান হাদি এসব কথা বলেন। এরপর গণহত্যার বিচার বানচাল করতে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জজবা জমায়েত ও প্রতিরোধ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু করে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায়। প্রতিষ্ঠার সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই বলে সমাবেশে মন্তব্য করেন শরীফ উসমান হাদি। তিনি বলেন, শেখ হাসিনা নিজে দিল্লিতে, তার ছেলে আমেরিকায়, মেয়ে লন্ডনে বসে এ দেশের মানুষকে 5,000 টাকা 8,000 টাকা দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। প্রতিষ্ঠার সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে গণপ্রতিরোধের পর তারা দেশে থেকে মানুষের সঙ্গে লড়াই করত। ঢাকার বাহিরে আগুন অবরোধ, যান চলাচল বন্ধ, আটক 36। ঢাকার বাইরে 7টি জেলায় বাসে, ট্রাকে, পিকআপ ভ্যানে, রেলপথে ও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 7টি জেলায় আগুন ধরিয়ে বা গাছ ফেলে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কে 5 ঘন্টা যান চলাচল বন্ধ সহ 4টি জেলায় যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। 3টি জেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়া শরীয়তপুর ও কুড়িগ্রাম থেকে নাশকতার চেষ্টা ও নাশকতায় জড়িত অভিযোগে 36 জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত ঢাকার বাহিরে 11টি জেলা থেকে এ ধরনের ঘটনার তথ্য পাওয়া গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে আজ 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের জাজিরা নাওডুবা পর্যন্ত 28 কিলোমিটার সড়কের 5টি স্থানে সকাল 6টা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশের গাড়ি সহ সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ শিবচর ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ 4 ঘণ্টা পর সকাল 10টার দিকে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেন।